খুব রেস্ট হলো, এবার চালু শুরু আরম্ভ। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় দল প্রায় 42 দিন পর ফিরতে চলেছে মাঠে। এবার লক্ষ্য শুধুই বাংলাদেশ বধের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সময়টা খুবই কম, ব্যস্ত ক্রিয়াসূচি, অন্য ফরম্যাট বাদই থাক। 15 সপ্তাহে 10টি টেস্ট খেলবে ভারত। সফর শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে 2টি ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট, আর আসল পরীক্ষা তো অস্ট্রেলিয়া সফর। বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ, তাই লক্ষ্য এখন শুধুই বাংলাদেশ। প্রথম টেস্টটি খেলা হবে চেন্নাইয়ে আর দ্বিতীয় টেস্টটি খেলা হবে কানপুরে। চেন্নাইয়ে আবার 2 রকমের উইকেট তৈরি করা হয়েছে, একটাই থাকবে ঘাস আর একটা একটু শুকনো, অর্থাৎ বল কিন্তু ঘুরবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনো ঠিক করে উঠতে পারেনি যে কোন পিচে খেলা হবে, যা দেখে কারো কারো ধারণা এখন থেকে হয়তো গৌতম গম্ভীরদের মাথায় অস্ট্রেলিয়া সফরের কথা ঘুরপাক খাচ্ছে। তবে ঘরের মাঠে এই 2টি টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মারা চাইছেন যত বেশি ম্যাচ জিতে রাখা যাবে তবেই লিগ টেবিলের শীর্ষে থাকা যাবে। ইতিমধ্যে চেন্নাইতে ক্যাম্প শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি সরাসরি লন্ডন থেকে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি চলছে জোর কদমে। পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে 13টি টেস্ট ম্যাচের মধ্যে 11টিতেই ভারত জিতেছে। ড্রয়ের সংখ্যা 2, একটি ম্যাচও হারতে হয়নি। কিন্তু এতটা এগিয়ে থাকার পরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না রোহিত শর্মারা। আর আমাকেও হালকাভাবে না নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিল টিম ইন্ডিয়া। বেশ লম্বা সময়ের বিরতির পর লাল বলের ফরম্যাটে দেখা যাবে অশ্বিন জাদেজাদের। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। আমি তো আগের ভিডিওতেই বলেছি কোন প্রবাবলি 11 নিয়ে প্রথম টেস্টটি খেলতে চলেছে ভারত।